আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমার মতো আলহামদুলিল্লাহ। তো আমি আমার কিসমত খারাপ না আমার তকদির খারাপ না আমি নিজেই খারাপ আমি বুঝতেছি না কিছু। প্রবলেম হচ্ছে যেটা রয়্যাল এনফিল্ডে আজকে কথা বলে এতদিন তো এসির সমস্যার কথা শুনতে শুনতে আপনাকে কান মান জ্বালা ভালো হয়েছে গা। তো এখন আজকে রয়্যাল এনফিল্ড যে মানুষের ইমোশন মানে ইমোশন খেলে কথা বাইরে যাচ্ছে না মুখ দিয়ে, আমার লগে যে এত বড় একটা মানে ধোকাবাজি করে ফেলবো রয়্যাল এনফিল্ড এত বড় কোম্পানি আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি গা। যাই হোক, তাদের মানে যে কি করছে মানুষের ইমোশন হলে আমার লগে কী হয়েছে এটা আমি আপনাদের ডিটেইলে বলতেছি, একটু মনোযোগ দেওয়া শুনেন। রয়্যাল এনফিল্ড বাইক কেনার আগে একটু সতর্ক থাকতে হবেই, বুঝছেন? আমি ডিটেলে বলতেছি। তো আর আগের ভিডিওগুলো তো দেখছেনি, আর ভিডিওটা যদি পুরাটা ভাল লাগে যে না ইনফরমেশন দিয়েছি ভাল লাগছে, তো এক কাজ করেন, একটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক টাইক দিয়েন। আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এর আগের ভিডিওতে। যাই হোক, আমি আর কথা না পারাই ওদের মূল কথায় আসি। মূল কথা হইলো যে রোজার ঈদের আগে হয়তো 4-5 দিন আগে 27শে মার্চ, সম্ভবত 27শে মার্চই হইব। তো আমি একটা ওই রয়্যাল এনফিল্ড হান্টার 350 এটার বুকিং দিই 27শে মার্চে। বুকিং দিয়েছি হলো নতুন প্রাইস যেটা লঞ্চ করছে, নতুন হইলো আপনার আগে যেরকম 3,65,000 ছিল, আর নতুনটা হইলো নতুন প্রাইস হলো 3,71,500। তো তাদের বুকিং খোলার সাথে সাথে আমি যাই নাকি আমার ছোটো ভাই যা বুকিংটা দিয়েছি। তা আমি বুকিংয়ের দেওয়ার পরে ডেলিভারি ডেট দিয়েছি হলো জুলাই মাসের 20 তারিখে, প্রায় আরও 3-4 মাস পরে। তা আমরা আর কি ওরকমভাবে যে এখন বুকিং দিছি 3 মাস পরে, বা মানে ডেলিভারি ডেটের 2-3 দিন বা 15-20 দিন আগে হয়তো আমি করে ডেলিভারিটা দিব, ওই রকম আর কি নিয়ত করা আসলো। তো যাই হোক, এর 2 দিন পরে আমার ফোন আসে যে রয়্যাল এনফিল্ড বংশালে আমার বাসার কাছেই তো বংশাল থেকে আমি বুকিংটা দিছি। তো 2-3 দিন পরে ফোন আসে সকালে যে স্যার আপনি একটা বুকিং দিয়েছিলেন। পরে বললাম হ্যাঁ। পরে বললো যে স্যার আপনি বাইকটা কবে নিতে পারবেন। পরে আমি বললাম যে আজকে দিলে আজকেই বা কালকে দিলে কালকে, আমার কোনো অসুবিধা নেই, আমি নিতে পারবো। পরে বলে তাহলে স্যার এক কাজ করি, আপনি আজকে কালকে না দিয়ে ঈদ তো সামনে, ঈদের পর আপনার ডেলিভারি লিস্টে আপনার নামটা দিয়ে দিই, ঈদের পরই পেয়ে যাবে। তা আমি চিন্তা করছি ঈদের 1-2 সপ্তাহ পরে আমি পাবো। তো ঈদের 15 দিন 20 দিন প্রায় 22-25 দিন চলে গেল, কোনো খোঁজ খবর নেই। পরে আমি রয়্যাল এনফিল্ডে ফোন দিলাম বংশালে, যে এরম ভাই এই অবস্থা, আমাকে ফোন দেওয়া হয়েছিল, এখন তো কোনো নেই গা। তো ভাই আমাদের তো মানে নেই, স্টকেই তো মাল নেই, স্টকে বাইক নাই, আপনারা কেমনে কে ফোন দিস, আমার নাম্বারটা দেন। আমিও তখন নাম্বার আরও প্রায় 20-25 দিন আগে ফোন দিছে, তখন আর নাম্বার কই পাবো, এখন কনফিউশনে পড়ে গেলাম, যারে আমার লিস্টে কি নাম্বার আছে কি না। আমি আচ্ছা ঠিক আছে দিতাছি। পরে আমরাও দেখতেছি যে আপনাকে কে ফোন দিল, এরকম তো দেওয়ার কথা না। 20 জুলাই যে জায়গায় 20 জুলাই আপনার ডেলিভারি ডেট, ওই জায়গায় আপনার আগে কীভাবে ফোন দেয় 2 দিন পরে, আর ঈদের পরে কীভাবে ডেলিভারি নিতে বলে। আমিও বলতেছি ঠিকই তো। পরে বলছে যে আচ্ছা পরশু দিন ফোন দিন, মানে পরশু দিন না পরের দিন আর কি ফোন দিয়েন আপনি একটা। তো ওই দিন গেল, ওই দিন যাওয়ার পরে পরের দিন ফোন দিলাম, আমার একটা নাম্বার দিল যে আপনি এর সাথে যোগাযোগ করেন। তো নাম্বার দেওয়ার পর আমি আবার কি করলাম, নাম্বারে ফোন দিলাম, উনিও মানে হইলো যারে আপনার তো ফোন দেওয়ার কথা না, স্টকেই তো দেখা যায় আমাদের বাইক নাই, তো আপনারা কীভাবে ফোন দিব, কে দিছে আপনি কাইন্ডলি নাম্বারটা দেন। তা আমি নাম্বারটা খুঁজলাম, খুঁজা ফাইনালি পাইলাম। তো ফাইনালি পাওয়ার পরে যে নাম্বার দ্বিতীয় দিন আমি যে নাম্বারে ফোন দিছি ওই লোকে আমার ফোন দিছিল, আমি নাম্বারটা দেখায় তাইলে বিশ্বাস করবেন, না তো আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আমি আমি নাম্বারটা দেখাইতেছি। 29শে মার্চ, 29 মার্চ, 27 মার্চ, তো 29শে মার্চ আমি একটু দেখতেছি, সরি একটু নিচে যাইতে হইব। জি এই যে নাম্বারটা 32, এই যে নাম্বারটা, এই নাম্বারটা একটু খেয়াল করেন। দেখেন ইনকামিং কল সকাল 10:40 29 মার্চ 2025, এই নাম্বারটা এই যে লাস্টে 6632। তা আমি আবার একটু দেখাই। তো এই যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ, ফোন দিছি হচ্ছে 23-এ, এই যে 1 মিনিট কথা বলছি, ওনার আমার নাম্বার দিয়েছে এই যে 32 লাস্টে। আমিও জানতাম না যে এই নাম্বারের সাথে আমার কথা হয়েছে।
তো এই যে দেখেন 2 মিনিট সেম নাম্বারে যে 6632 কবে ফোন দিছি আমি, এই যে এরপরে এই যে 23 এপ্রিল, 1 মাস পরে। তা আমি তখন জানতাম না, আমি তখনও জানতাম না যে এই ভদ্রলোকই সেই ভদ্রলোক আমার 1 মাস আগে ফোন দিয়া ভুলে গেছে আমার কথা, যে আমার বুকিং ডেলিভারি দেওয়ার কথা ছিল ঈদের পর, সে আমার নিজেই ভুলে গেছে। ও মানে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পর উনি কইলো কি যে ও মানে উনি কয় নাই যে আমার মিস্টেক হয়ে গেছে, পরে কইতাছে কি যে আমাদের তখন হিউজ মানে আসলো, হিউজ কোয়ান্টিটি ছিল আমাদের কাছে, স্টকে ছিল। তো আমি আপনাদের ফোন দিছিলাম, তা আমি কই আপনি আমার ফোন দিয়েছেন ভালো কথা, আপনি তো করবেন যে ডেলিভারি লিস্টে তো আমার নামটা আছে, আমারে ডেলিভারি না দিয়ে আরেকজনকে কেমনে দিলেন, লিস্টে তো আমার নাম থাকার কথা। আমি আপনাদের জন্য বাইক বিক্রি করে ফেললাম তাড়াহুড়ো করে, ঈদের পর আমার ডেলিভারি দিবেন, এখন বলতেছে তখন স্টকে ছিল এখন স্টকে নাই। তো স্টকে থাকা সত্ত্বেই তো আপনি আমার ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আমার ডেলিভারির লিস্টে আমার নাম ছিল, তো সবাই ডেলিভারি দিলেন, আমারে কেন দিলেন না, আমি এটাই বুঝতেছি না। এটা আমি আবার ওনাদেরকে কইছি। এই যে লাস্টে 6632 এই যে আমি পাঠাইছি, এই যে আমার বুকিং স্লিপ পাঠাইছি অপটিমাস মোটরস, আমার এই দেখছে, দেখার পর তো এটা আর কি ওনারে পাঠাইলাম, আমার স্লিপ দেখা উনার নাম্বার দেখাও কইতাছে যে স্যার আসলে আমাদের মিস্টেক হয়ে গেছে, তো এখন আপাতত আমাদের ওই কালারটা নেই, আমি হলো রেবেল ব্ল্যাকটা দিছি, তো ওই কালারটা নাই এই সেই মানে আমার কইতাছে। তা আমি বললাম যে দেখেন আমি তো আপনাদের কথা মতো আমি ঈদের পরই আমার হাতে থাকা বাইকটা আমি তাড়াহুড়ো করে সেল করে দিছি, কারণ আমার বাইক ছাড়া তো চলা যায় না। আপনাদের ফোন পাই তো আমি সেলটা করছি, এখন আমি কি করতে পারি। পরে বলে আপনি একটু অপেক্ষা করেন, এই কোরবানির আগে অথবা কোরবানির পর আপনি যেহেতু জুলাই মাসের ডেলিভারি দেওয়ার কথা, আপনি দেখা যায় এই জুন মাসের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, বা আমরা চেষ্টা করবো আপনি যত তাড়াতাড়ি দেওয়া পারি। এটা হলো তাদের ফাইজলাম। তারপর আমি বললাম যে দেখেন আমি কমপ্লেন করব, মেন অফিস যেটা ওদিকে কমপ্লেন করব। পরে বলতে চাচ্ছি দেখেন এরকম করেন না, আসলে মিস্টেক হয়ে গেছে। তো এত বড় কোম্পানি, একটা বাইক কোম্পানি কিভাবে এত বড় একটা মিস্টেক করে, মানুষের ফোন দেয়, ওনাদের কাছে নাম্বার আছে, সব কিছুই আছে, কবে আমরা বুকিং দিছি, কবে ডেলিভারি ডেট, সব কিছুই তো আছে। তারপর কী কারণে আমার ফোন দিয়ে আমার বাইকটাও সেল করে দিলাম, তাড়াহুড়া করে আমি টাকা ম্যানেজ করলাম। এরপরে নাকি কয় যে আরও 1-1.5 মাস দেরি হইব, 2 মাস দেরি হইব, তো এখন দিতে পারবো না। তো এটা কইলাম, করার পর আমার আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি, আবার একটু পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে কইতাছে যে এই আমাদের কাছে স্টকে ব্লু কালারেরটা আছে, ম্যাট যেটা ব্লু, ওটা নিলে আপনি আগামীকাল নিতে পারেন, মানে 24 না 25 তারিখের কথা বললো, ওই যে এপ্রিল মাসের। আমি কইলাম যে না আমি তো ব্লুটা না, আমি কালোটাই নিব। তাহলে কালোটা নিলে স্যার আপনার ওয়েট করতে হবে আরও 1-1.5 মাস। এখন কী করুম, পরে বাইক বিডিতেও পোস্ট করলাম, তো ওনারা আর কি সাজেশন মানে অনেকে অনেকভাবে বলছে যে হয়তো মিস্টেক হয়ে গেছে গা, অপেক্ষা করেন, এই সে নানান কাহিনী আর কি। যাজ্ঞা রয়্যাল এনফিল্ডে ফেসবুক গ্রুপে আমি সেম এরকম করে একটা ভিডিও পোস্ট করছি, ওনারা দেখছে, অথচ 2-3 দিন যাওয়ার পরও আমার পোস্টটা অ্যাপ্রুভ করেনি, যাতে মানুষ বিভ্রান্ত না হয়, এই কারণে। তো এখন আমার কথা হচ্ছে আমি আমার স্লিপটা দেখাই একটু, এই যে এই হইলো 3,71,500, এই যে বংশালে 20 জুলাই ডেলিভারি ডেট দেওয়ার কথা, হ্যাঁ 3,71,500, মানে 7,000 বেশি, 7,500 বেশি দিয়ে আমি এই বাইকটা বুকিং দিছি 23 মার্চ 25। তো এখন কথা হইলো যে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে একজন আমার নক দিয়েছিল, রবিউল নামে একজন, উনি নাকি এই মার্কেটিং অফিসার। যাই হোক উনি বললো যে দেখেন হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, আগে সরি টরি বলছে। তো উনি বলছে যে আপনি সামনের মাসের মানে মে মাসের 15 তারিখে আমার একটা ফোন দিয়ে দেখি আপনার জন্য কত, 15 বা 25 তারিখ এরকম একটা কিছু বলছিল, যে আপনার জন্য আমি কি করতে পারি। তো ওনার সাথে কথা হয়েছে, এখন দেখি 15-20 তারিখে ফোন দেওয়া উনি কি বলে। আর এরকম একটা বড় কোম্পানি কিভাবে এত বড় মিস্টেক করে মানুষের সাথে, এমনিই তো তাদের মানে ব্যাড কমেন্টের অভাব নেই, মানুষের সময় মতো বাইক দিতে পারতেছে না, অনেক অভাব নেই কমেন্টের, সময় মতো বাইক দিতে পারতেছে না, সময় মতো ডেলিভারি হইতে পারতেছে না, আর 6 মাস আগের থেকে ডেলিভারি, এই 6 মাস পর ডেলিভারি দেওয়ার কথা ওটিও দেওয়া পারতেছে না, নানান কাহিনিগুলা। যাই হোক আমার লগে যেটা হয়েছে এটা হলো আমার বাইকটা কী কারণে আমার ব্যস্ত হলো, ওনাদের কারণে তাড়াহুড়া করে আমি বেচা টাকা টুকা হাতে নিয়ে বয়ে রয়েছে, এখন তো বাইক ছাড়া চলা মানে মুশকিল। তো এই পর্যায়ে তারা এটা কিভাবে করে আমি জানি না। যাক
মানে এটা আপনারা বুকিং দেওয়ার সময় তাদেরকে ভালোভাবে কোয়েশ্চেন করে নেবেন যে কবে ডেলিভারি দিব না দিব। এগুলা তাদের মার্কেটিংয়ে আসলে গাপলা আছে, এটা তাদেরকে ঠিক করা উচিত, আর এইসব লোকদেরও ঠিক করা উচিত। আমার লগে যেটা হয়েছে এটা যাতে আর কারো লগে না হয়। তো ভিডিওটা এই পর্যন্ত আসলো। আমার লগে যেটা হয়েছে আসলে কপালটা খারাপ নাকি আমি বুঝতেছি না। আমার লগে কয়দিন ধরে কত কিছু হয়ে গেছে জায়গা। যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করেন, আর যদি কমেন্ট করেন আর যদি দেখা যায় ভালো পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করে দেন। নেক্সট টাইম আবার আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ভেরি সুন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।